আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা কথা বলবো সিলেকশন টুলস নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন কাজে ফিরা যাক। তো ফটোশপ ওপেন করলাম। ওপেন করার পর একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি। নিউ ডকুমেন্ট Ctrl+N। আচ্ছা, তো প্রিভিয়াস ক্লাসে এইটা মুভ টুল নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আজকে এই সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। সিলেকশন টুল, তো সিলেকশন টুলস অনেকগুলাই আছে। তো আজকে আমি এই চারটা নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসগুলোতে অন্যান্য সিলেকশন টুলস নিয়ে আলোচনা করব। আমি সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করি ক্লাস কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ। তো আজকে আমি এই চারটা টুলস নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো সিলেকশন টুলসের মানে হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করা, বা আপনি কোনো কিছু কপি করতে যাচ্ছেন, এইখান থেকে সিলেক্ট করে দিয়ে সেটা কপি করতে, বা কোনো কিছু আপনি শেপ নিতে চাচ্ছেন, যেমন ছবি রিপ্লেস করি, এটা ছবি নিয়ে দেখাই, নিচ্ছি ওইটাই। আচ্ছা, এই ছবিটা আমি চাচ্ছি এই এতটুকু আমি সিলেকশন করে রাখবো, বাকিগুলো আর থাকবে, বাকিগুলো চাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমি এখানে গেলে যাওয়ার পরে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল একটা আছে, এটা সিলেক্ট করি, চারকোনা আকার সিলেকশন তৈরি করবে। আচ্ছা, এইভাবে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে একটু ড্র্যাগ করলেই আপনার সিলেকশন হয়ে যাবে। দেন Ctrl+C প্রেস করতে পারি, বা Ctrl+J প্রেস করলে আরেকটা ডকুমেন্টে চলে। দেখেন এখানে সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে সিলেকশনের কাজ মূলত। তো আপনি চাচ্ছেন ধরেন এই লেখাটা আমি একটু কপি করি, আর লেখাটা আমি এখান থেকে কেটে দিতে চাচ্ছি। তো আমি এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পর তো আমি ডিলিটে প্রেস করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে সিলেকশন টুলগুলো ইউজ করতে পারেন। ওকে, তো এটা দিয়ে আপনি চতুর্ভুজ আকৃতির সিলেকশন তৈরি করতে পারবেন। যে কোনো চতুর্ভুজ আকৃতির আপনি সিলেকশন চাচ্ছেন, এটা কপি করবেন, বা এটা আপনি এখান থেকে কেটে ফেলে দিবেন, যাই চাচ্ছেন তাই করতে পারবেন, ঠিক আছে। এবার আসি এটা ইলিপ্টিক্যাল মার্কি টুল। ইলিপ্টিক্যাল মার্কি টুল সেমই কাজ করে, প্রতিটি টুলসে এখানে সিলেকশনের কাজ করে, ঠিক আছে। তো এটা দিয়ে চাইলে আপনি এখানে বৃত্ত আকারে একটু সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এটা আপনি চাইলে এটা বৃত্ত আকারে আমি এইটুকু সিলেক্ট করতে চাচ্ছি। দেন সিলেক্টেড হয়ে গেছে, Ctrl+J প্রেস করে এইটুকু আমি সিলেক্টেড হয়ে গেছে, আমি সুন্দর লাগছে। এটা দিয়ে আপনি বৃত্ত আকারের অনেক কিছু শেপ নিতে পারবেন, বা অনেক কিছু ক্রিয়েট করতে পারেন, আপনার যা মন চায় তাই করতে পারেন। এটা দিয়ে এটা গোল আকার সব কিছু আপনার সিলেকশন করবে, ঠিক আছে। এইগুলো কেটে, তো আমি চাচ্ছি এইটুকু আমি বৃত্ত আকারে এটা কেটে ফেলে দিতে চাই। তো মাউসের লেফট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এটা সিলেক্টেড আছে, ডি প্রেস করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। আসলে এইগুলা আপনার জেনে রাখা ভালো, কাজ করা রিয়েল টাইমে কাজ করতে গেলে আপনার অনেক বিষয় যদি না জানা থাকে তাহলে আপনি একটু সমস্যা করতে পারেন। এইটাই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এই যাই এরকম। তো দেখেন আমি একটা শেপ নিতে চাচ্ছি, এটা যেমন ইচ্ছা তেমনভাবেই নেওয়া যাচ্ছে, মানে দুদিক দিয়ে সমান হচ্ছে না। আপনি চাইলে কোনো সময় এই দুই দিক দিয়ে এভাবে ধরে সমান করতে পারবেন না, ঠিক আছে। এটা হয়তো এইদিকে উইডটা একটু বেশি হয়ে যাবে, হাইটটা একটু বেশি হয়ে যাবে, যে কোনো একদিকেই আপনার সমস্যা হবেই। তো এর জন্য আপনি একবারে পারফেক্টলি একটা সাইজ চাচ্ছেন, এর জন্য কী করতে হবে, বা আমি চাচ্ছি দুই দিক দিয়েই আমার বর্গ হয় যেন সমান হয়, তাহলে আপনি শিফটে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে দেখেন হচ্ছে, হ্যাঁ হচ্ছে। শিফটে ধরে আপনি এটা তৈরি করবেন, হবে ইনশাল্লাহ। তো যেমন এইটা দিয়ে আপনি সিলেকশন করতেছেন, এইভাবে হয়ে যাচ্ছে। আপনি চেনেন একবারে বৃত্তাকার গোল একটি বৃত্ত যেন হয়, এর জন্য আপনি কী করতে হবে, এর জন্য কী বলেছিলাম মনে আছে? হ্যাঁ, মনে রাখবেন।
এই জন্য আপনি শিফটে ধরে দেন মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? শিফটে ধরে এটা থাকবে, শিফটে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করেন। দেখেন এটা আমি যতই বড় করি না কেন চতুর্দিকে পুরো বৃত্তটায় সেম সাইজ সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? সেম সাইজটা সে নিয়ে নিচ্ছে। এইটাই আপনার এগুলো জেনে রাখা ভালো, ইনশাল্লাহ পরবর্তীতে আপনার প্র্যাকটিস করতে করতে এমনিতেই অভ্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে? আমি আরেকটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। ওকে, দেন এখন আরও দুইটা সিলেকশন টুল, এগুলো দেখেন সিঙ্গেল র মার্কি টুল, মানে এগুলো কি করে, এগুলো একটা র জন্য আপনি ইউজ করতে পারেন। এখানে দেখেন আমি ওইটা সিলেক্ট করছি, দেন এটা ক্লিক করলাম, 1 পিক্সেলের একটা লাইন ক্রিয়েট করে সে। আপনি যদি চাচ্ছেন কোনো কিছু সিএল বাই সিএল বা অনেকগুলা মেমো টেমো তৈরি করে অনেকে, এর জন্য আপনি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? দেখেন এটা একটা কালার অ্যাপ্লাই করে দিন, সরি এটা একটা লেয়ার নেই, কালার অ্যাপ্লাই করে দিন, ঠিক আছে? দেখেন তো এটা কালার হয়ে গেছে না? হ্যাঁ, দেন আপনি আরেকটা চাইলে আরেকটা নিতে পারবেন। দেন কালার অ্যাপ্লাই করার পূর্বে আপনার লেয়ার বিষয়টা খেয়াল করতে হবে, এটা একটা লেয়ার নিতে হবে। দেন আপনি আরেকটা নিতে পারতেছেন, ঠিক আছে? তো এইভাবেই এইগুলা কাজ করে, এইগুলো দিয়ে আপনি চাইলে সিরিয়ালি মেনটেন করে অনেক কিছু লিখতে পারেন বা তৈরি করতে পারেন। এটা আপনার বিষয়, আপনি কি তৈরি করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে। অনেক সময় অনেক কিছু থাকে, আপনি রিয়েল টাইমের কাজে গেলে ওইগুলা পাবেন ইনশাল্লাহ। তো এইটা দেখেন, এটা হচ্ছে র, মানে এটা এক সাইড থেকে অন্য সাইডে আর একটা লম্বালম্বিভাবে কলাম, ঠিক আছে? তো ইন দ্য সেম ওয়েও 1 পিক্সেলের একটা লাইন ক্রিয়েট করবে। দেখেন আমি ক্লিক করি মাউসের লেফট বাটনে, করছে, হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এই সবগুলোর জন্য আপনার লেয়ারের দিকে একটু নজর দিতে হবে। আপনি তো আমি লেয়ার নিয়েছি, কালার অ্যাপ্লাই করে দিয়েছি, কন্ট্রোল ডি ধরে, দেখেন তো হয়েছে কিনা। আচ্ছা, কালারটা চেঞ্জ করি একটু, কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, দেন আমি আরেকটা লেয়ার নিচ্ছি, নেওয়ার পর আরেকটা লাইন ক্রিয়েট করে দিচ্ছি, দেন আমি আর কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখেন কালার অ্যাপ্লাই হচ্ছে। তো এইসবই আর কি, আপনার অবশ্যই এগুলো জেনে রাখা দরকার। আপনি যেহেতু অ্যাজ এ বিগিনার হিসেবে কাজ শিখছেন এবং শিখতে চাচ্ছেন ইনশাআল্লাহ, আর আমার সাথে থাকুন, ইনশাআল্লাহ দেখি আপনারা কই যেতে পারেন আর আমি আপনাদের কই নিয়ে যেতে পারি। লং টাইমের প্রসেসের কাজগুলো আসলে লং টাইমে করা ভালো, হুটহাট করে করলে কিছুই সুন্দর হয় না। যে গাছ অতি দ্রুত বড় হয়ে যায় ওই গাছটা অতি দ্রুত ভেঙে পড়ে, এটা আমরা সবাই জানি। তো ইনশাআল্লাহ ধীরে ধীরে, আর অনেকে প্রশ্ন করেছেন যে আমার ফটোশপের ক্লাসগুলো কবে শেষ হবে, এটা নির্ভর করে আপনাদের প্র্যাকটিসের উপর। আর আমার তো বলেছিলাম সপ্তাহে 2টা আমি ক্লাস আপলোড দেবো ইনশাআল্লাহ। তো আপনার সাথে থাকুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আবার প্র্যাকটিস করি। এটা চতুর্ভুজ একটা সিলেকশন, কালার এটা দিয়ে। তো এইটার যদি আপনি দুই দিকে একই মাপ নিতে চান তাহলে শিফটে ধরে, ঠিক আছে, শিফটে ধরে এইটা মাউসের লেফট বাটনে ধরে ড্র্যাগ করে দেন, হয়ে যাবে। কালার অ্যাপ্লাই করে দিলাম, দেন বৃত্তাকারে ওইটা চলে যাই। এটা দেখেন, এটা আমি শিফটে ধরি নাই, দেন এটা হচ্ছে, ঠিক আছে? এইবার আমি শিফটে ধরে এটা করব, সরি শিফটে ধরে, দেখেন, ঠিক আছে? মানে আপনি এদিকে নিতে চাইলে ওইটা যাবে না, কালার। তো এই বিষয়গুলো আজকে, আর আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই। তো দেখেন আমি প্রতিটার জন্য কোনো লেয়ার নিয়ে নেই, এই জন্য একটি লেয়ারে সিলেক্টেড হয়েছে। তো প্রতিটা নাড়া দিই, সরানোর সাথে সাথেই অন্যান্যগুলো সূচে। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আর নেক্সট ক্লাসে আলোচনা হবে এই টুলসগুলো নিয়ে। তো এই ক্লাস আর অত লম্বা করছি না, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে ওইগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।